বাবেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আমার নবীর প্রেমিকেরা, আসেন আমার নবী বারে বারে নাজাতের জন্য চেষ্টা করেছিলেন। এ নওজোয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বারে বারে নাজাত দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু মানুষেরা সবাই মিলে আমার নবীকে চিনতে পারেনি গো। এ বাবেরা, যুবকেরা, তখনকার সময়টা আলাদা ছিল, এখনকার সময়টা কিন্তু আলাদা। তখন আমার নবী পাকের নাম নিতে গেলে মার্ডার করে দেওয়া হতো, কষ্ট দেওয়া হতো, দুঃখ দেওয়া হতো। কিন্তু এখন নবীর টুপিটা মাথায় দেবেন, নবীর সুন্নাত আদায় হবে, নবীর আদর্শ দাঁড়ি রাখবেন, নবীর একটা সুন্নত জিন্দা করাবে। এ বাবেরা, যুবকেরা, বলেন তো দেখি, এখন কে কি আপনাকে আঘাত দিচ্ছে নাকি? কেউ কি আপনাকে মার্ডার করতে আসছে নাকি? না না, কেউ তো আপনাকে মার্ডারও করবে না, কেউ আপনাকে আঘাতও দেবে না। কেন? আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর বান্দা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ নওজোয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, সেই সময় আমার নবী কতটা কষ্ট করেছিল, আল্লাহ নবী কতটা দুঃখ উঠিয়েছিল গো। আরে নবীর কথা তো অবশ্যই বলা লাগবে। আল্লাহ নবী ছাড়া কার প্রেম আমার জীবনে আনবো? আমার নবী পাকের ভালোবাসা ছাড়া কার ভালোবাসা জীবনে আনবো? কেউ তো আমায় নাজাত দিতে পারবে না। হ্যাঁ, আমার বন্ধু যদি নাজাত দিত, অবশ্যই আমার বন্ধুকে সঙ্গে নিতাম, আমার যদি বান্ধব সঙ্গে নিতাম। এই যুবকেরা, কেউ তো আমার সঙ্গে সাথী হবে না গো, কেউ তো আমার নাজাতের রাস্তাও দেখাবে না গো। কিন্তু একমাত্র নাজাত দেখিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাপেরা, যুবকেরা, তাই তো বলি আসেন একটু কোরআনটা খুলে দেখি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিল, সূরা ইমরান 110 নম্বর আয়াতে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার নবীকে যারাই ভালোবাসবে, আমার নবীকে যারা প্রেম করবে, আমার নবীকে যারা সম্মান করবে, আমি আল্লাহ আমার নবীর সম্মানে তাদের সম্মান বাড়িয়ে দেব। আমার নবীকে যদি প্রেম করেন তাহলে আপনারও সম্মান বাড়বে। আমার নবীকে যদি প্রেম না করেন, সম্মান কিন্তু আপনারও বাড়বে না। কি গো, তাই তো নাকি? না আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে তা? কি গো, কি চিন্তা করছেন? আল্লাহর কোরআন আমাদের কাছে দলিল নয়, সর্বদলিলের শ্রেষ্ঠ দলিল হলো কোরআন। বলুন না সুবহানাল্লাহ। যারা আমার নবীকে দেখতে পায়নি, আশা করবে স্বপ্নের মধ্যে দিদার পাবে, মদিনা শরীফে যাবে, ডাইরেক্ট আমার রসুলের কাছে গিয়ে সালাম দেবে, উত্তরও পেয়ে যাবে। কিন্তু আমার রসুলকে তো স্বপ্ন আর মদিনা শরীফ ছাড়া তো দেখতে পারবো না। যারা পবিত্র কোরআনের দিকে তাকাবে, আমার রসুলকে স্বচক্ষে দেখতে পাবে। বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনটা হলো আমার রসুলের চরিত্র, কোরআনটাই হলো সব। তাহলে আজকের আমি বলছি, এখানে তো মানুষের অভাব নেই, তাহলে এতগুলো মানুষের সমাগম থাকার পরেও তারা এখনো পর্যন্ত মুহাম্মদ রসুলকে ভালোভাবে চিনতে পারল না। তার মানে আপনি কি বলছেন? মৃত্যু আপনার হবে না? অবশ্যই মৃত্যু হবে। কি গো, তাই তো নাকি? মরণ হবে, সাবধান। আসেন আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের কোরআনটা একটুখানি খুলে দেখি। এ বাপেরা, যুবকেরা, আল্লাহ পাকের কোরআন যখন আমি আপনি খুলে দেখলাম, অবশ্যই কোরআনে দেখতে পাবো এ নওজোয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা,
প্রেমিকেরা আল্লাহ পাকের কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয় আমার বান্দারে, আয় আমার বান্দি, আমি আল্লাহ তোমায় যখন হায়াত দিয়েছি অবশ্যই মৃত্যু দেব। ওরে আমার বান্দিরে, দুনিয়ার জমিন আমি ভুলে যাস না, আমার রাসূলুল্লাহ কি ভুলে যাস না, আমার হাবিবুল্লাহ কি ভুলে যাস না। যদি তোরা এরকম ভুলে যাস তাহলে তোদের দুনিয়ায় বন্ধু থাকতে পারে, কিন্তু মরণের পরে তোমার আমার কোনো বন্ধু থাকবে না। এই যুবকেরা, তরুণীরা, ইমাম বুখারী হুজুর লিখতে লেগেছে, এ আমার নওজোয়ানেরা শুনে রাখো, হযরত ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে লিখতে লেগেছে আল্লাহ নবীকে আল্লাহ কতটা সম্মান দিয়েছে গো, আল্লাহ নবীকে আল্লাহ কতটা প্রেম করেছে। এ বাপেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন তোমার আমার জন্য নাজাত করবে কার দরকার হবে না গো, কারণ আল্লাহ পাক হযরত মুহাম্মদ রাসূলকে শাফিউল মুসনাবিন বানিয়েছে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এমন করে শাফিউল মুসনাবিন শুধু নয়, রাহমাতাল লিল আলামিন যেমন করেছে, এ বাপেরা, তরুণেরা, তেমন করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক শাফাতের একটা হাতিয়ার বানিয়েছে। এ নওজোয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, বুখারী শরীফের মধ্যে আছে ওই কবরের মধ্যে তোমার আমার কোনো সাথী থাকবে না, কারণ আমরা নিজস্ব চোখে দেখতে পাচ্ছি ওই কবর তো অন্ধকার ঘর। অনেকের মাটি দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে আসি, কবরের মধ্যে তো কেউ থাকে না, অন্ধকার ঘরে কেউ থাকে না, সবাই তো আমরা চলে আসি। কেন? একটা কারণে ভয় লাগে, কেননা অন্ধকার ঘরে তো মাত্র মইয়াতরা থাকতে পারে, যারা মৃত হয়ে গেছে তারাই তো থাকবে, আমাদের থাকার এখন জায়গা নয়, এই ভয়েতে তারা চলে আসবে। এ বাবেরা, আমি যে কথা বলছি ওই কবরের মধ্যে তোমার আমার একজন দুজন সাথী থাকবে, তিনি হলেন আল্লাহ, আল্লাহ রাসূল। তিনি কে গো বাপ? আল্লাহ আর আল্লাহর রাসূল। তাহলে পৃথিবীতে সব কিছু আমরা দলিল দেখতে পেলাম, পৃথিবীতে যা কিছু দেখছি সবই আল্লাহর। আবার দেখছি মুহাম্মদ রাসূলকে আল্লাহ ভালোবেসেই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, তো অবশ্যই আমাদের মধ্যে ঈমান থাকবে। জানা হয়ে গেল, বোঝা হয়ে গেল, অবশ্যই আমাদের মধ্যে ঈমান আছে, কি গো, তাই তো নাকি? যখন আমরা ঈমানদার নিজেকে দাবি করছি, অবশ্যই আমাদের উচিত হবে আল্লাহ আল্লাহর রাসূলকে আমার জীবনে বন্ধু বানানো। ওই বন্ধুটা হলো আসল, আর কোনো বন্ধু কিন্তু আমার আপনার জীবনে আসল নয়। তো সেই ক্ষেত্রে আমরা এখনো কিন্তু এই ইন্টারনেটের যুগ, বৈজ্ঞানিকের যুগ, সায়েন্সের যুগ, এই সায়েন্সের যুগেও ইসলামটাকে আমাদের কাছে সহজ করে দেওয়া হওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে বন্ধু তৈরি করতে পারিনি। একটাই কারণে, কি? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমার শত্রু তোমার ভাই নয়, তোমার শত্রু তোমার চাচা নয়, তোমার শত্রু তোমার বিবি নয়, তোমার শত্রু তোমার ছেলে নয়, তোমার শত্রু তোমার মেয়ে নয়, তোমার আমার শত্রু হলো, প্রকাশ্য দুশমন হলো শয়তান। কথা বুঝছেন? শয়তানের হাত নেই, পা নেই, কিন্তু ও অন্তরে এমন জায়গায় বাসা বাঁধবে, আল্লাহর কথা যতই মিষ্টি হোক না কেন ও অন্তরে ঢুকবে না, যতই নবীর কথা মিষ্টি মুখে বলুক না কেন অন্তরে ঢুকবে না। কথা শুনছেন বাপ? এদিকে তাকান। কারণ আমরা আজকে নাজাতের জন্য এখানে এসেছি, কি গো, তাই তো? তো ইনশাআল্লাহ যেমন আমরা নাজাতের উদ্দেশ্য করে এখানে এসেছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এখানে এসেছি, আমার আল্লাহ যেন এইভাবে আমাকে আর আপনাকে সকলকে আল্লাহর জান্নাতে যেন আল্লাহ এইরকম ভাবে রাখেন, বলুন না আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। কারণ ইমাম বুখারী বলছেন, বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে,
আমার রসুলকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে, আমার রসুলকে আল্লাহ কতটা ইজ্জত দিয়েছে। কোনো অসুবিধা হয়েছে? বাপেরা এদিকে লক্ষ্য রাখছেন তো? আমি সর্বপ্রথম কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছি, তার ব্যাখ্যা করতে করতে আমার নবীর শান নিয়ে এতটুকু এলাম। মুসলমান খানি ছেলেমেয়েরা, পাড়া নওজওয়ানেরা, এ নবীর প্রেমিকেরা, আসো বাবা আমার নবীকে চেনার জন্য আগিয়ে 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 পথ হেঁটে হেঁটে আসো। অবশ্যই তুমি নাজাত পাবে, কেননা তোমাকে আল্লাহ পাক জানিয়ে দিল যে আমার নবীর পক্ষে হবে। আমি আল্লাহ আমার নবীর শান বরকত যা দিয়েছি, আমার বান্দা আমার নবীকে ধরলে তার ইজ্জত সম্মান আমি বাড়িয়ে দেব। যুবকেরা, তরুণেরা, তাহলে ইজ্জত তো রাস্তায় পাওয়া যায় না গো, সম্মান রাস্তায় পাওয়া যায় না গো। আমার মায়েরা বোনেরা, এমন করে জিনার জায়গায় সম্মান পাওয়া যায় না গো, রাস্তার দোকানে দাঁড়িয়ে থাকলে সম্মান পাওয়া যায় না গো। নবীর প্রেমিক হয়ে আসল জায়গায় সম্মান খোঁজার জন্য আসো, অবশ্যই তোমাকে সম্মান দেওয়া হবে। এ নওজওয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিল আমার নবীকে ধর, আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেবো। এ বাবেরা, তরুণীরা, আসেন তো দেখি আল্লাহ পাকের পবিত্র কোরআনটা একটু খুলে দেখি। আমার আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে? সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কোরআন মিথ্যা নয় গো, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিল যে আমাকে পাওয়ার জন্য, যে সম্মান পাওয়ার জন্য দুনিয়ার জমিনে চেষ্টা করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে নেয়। বাবেরা, তরুণেরা, আল্লাহ পাক নিজেই তো জানিয়ে দিলে নবীকে ধরলে অবশ্যই আমি আল্লাহ সম্মান বাড়াবো। আমার নবীকে ধরবি না, আমি আল্লাহ তোদের ইজ্জতি করে দেবো, সম্মানকে মিটিয়ে দেবো, সম্মান শেষ করে দেবো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজকের আমরা সম্মান অবশ্যই হারাতে নিয়েছি, নিজের পায়ে নিজে কাটারি মারতে লেগেছি। কারণ যেখানে সম্মান দেওয়া হয় সেই জায়গায় আমরা আসি না, সেই জায়গায় আমরা বসি না। এ বাবেরা, পৃথিবীর কোনো মানুষ তো সম্মান দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষের সম্মান তো হাতে নেই, সম্মান কারোর হাতেও নেই, কেউ দেবে না গো। এ যুবকেরা, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, আর বেইজ্জতি হওয়ার মালিক হলেন আমার আল্লাহ। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। অবশ্যই যদি সম্মান পেতে যাও, এসো এসো আমাকে ধরার জন্য আমার নবীকে ধরো, আর যদি বেইজ্জতি হতে যাও আমার রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, বেইজ্জতি হয়ে যাবে। সত্যি তো তাই, আল্লাহ পাক বেইজ্জতের মালিক, ইজ্জতের মালিক। কেননা কিছুদিন আগে এমন একটা আমফান দিয়েছিল বা এ যুবকেরা, তরুণেরা, সেই সময় আমরা কতটা বেইজ্জতি হয়েছিলাম, আহাকারে পড়ে গিয়েছিলাম। যেখানে যাই না কেন লাঞ্ছিত করছিল, মানুষ অপমানিত করছিল। এ যুবকেরা, এই ভারতবর্ষে পশ্চিম বাংলায় বাস করছি গো, এই পশ্চিম বাংলার জমিনে হিন্দু মুসলমান সবাই তো আমরা বাস করি। এ যুবকেরা, পাড়া, যখন আমরা একটা চায়ের দোকানে যাই, ওই চায়ের দোকানে বসে যখন চাটা খেলে লাগি, অনেক হিন্দু ভাইরা আমাদেরকে অসম্মান করেছিল, রাস্তাঘাটে দাঁড়িয়ে দেখলে, টুপি দেখলে অসম্মানই করতো। সেটা তো এখন আস্তে আস্তে করে মিটে যাচ্ছে, কেন জানে? এ বাবেরা, আমরা এতটা উঠতেছিলাম, আমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছিল, এত টাকা পয়সা হয়েছিল, আমাদের মধ্যে একটা অহংকার চলে এসেছিল। এ যুবকেরা, খবরদার, পায়ে হাত দিয়ে বলে, অহংকার ইমান নষ্ট করে দেয়, অহংকার ইমান
বান্দার ক্ষতি করে দেয়, অহংকার ইমানকে শেষ করে দেয়। যেমন রক্ত না থাকলে মানুষ শুকিয়ে যায়, তেমন অহংকার থাকলে মানুষ শেষ হয়ে যাবে। এই যুবকেরা, তাই কিছুদিন আগে আমাদের মধ্যে অহংকার ছিল, আমার আল্লাহ এমন একটা গজব দিলে, ওই গজবের সব অহংকার মিলে মিশে শেষ হতে লাগলো। ওই অহংকার শেষ হওয়ার জন্য একটা ওষুধের নাম হলো করোনা। এই যুবকেরা, আমার মায়েরা, ওই করোনার ভয়ে টাকা পয়সা কোনো সব শেষ হয়ে গেল। আমফান এলো, করোনা এলো, সব থেকে লকডাউন হয়ে গেল, বন্ধ হয়ে গেল, খাওয়া দাওয়া সব উঠে গিয়েছিল। কত কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছিল বা এটাই তো আমার আল্লাহ পাকের পরীক্ষা। আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার বান্দা, আমি যাকে বেইজ্জতি করব, কেউ তোরা ইজ্জত পাবি না, আর ইজ্জতও কেউ দেবে না। পৃথিবীর জমিনে ঘুরে ঘুরে বেড়ানো ইজ্জত পাবি না। এই যুবকেরা, আব্বারা, আমার নবীর প্রেমিকেরা, শোনেন, তবে আমার আল্লাহ জানিয়ে দিল, এখন করোনা দেওয়ার পরে আমি তোদের ঘরে ঠান্ডা করে দিয়েছি। আয়, ফিরে আয়, ফিরে আয়। এবার যদি তোরা ঠিক না হোস, আমি আল্লাহরও বড় বড় আযাব দেবো, আমি আল্লাহ আরো বড় বড় কসম দেবো। ওরে আমার বান্দারা, আয়, ফিরে আয়। যে রাস্তা ধরলে আমি ইজ্জত দেবো, সম্মান দেবো, ওই রাস্তাটা তোরা ধরে নে, আমি আল্লাহ তোদের ঘরে নাজাত দেবো। এবার প্রশ্ন করলাম, আল্লাহ কোন রাস্তাটা ধরবো? আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, অনেক দল আছে, অনেক মত আছে, কিন্তু আমার মনোনীত, আল্লাহর মনোনীত একটাই পথ হলো ইসলাম, ইসলাম, ইসলাম। কি গো বাপেরা, ইসলামের ঘরে আমাদের জন্ম হয়ে আজ আমরা কিন্তু বেইজ্জতি হতে লেগেছি। কেন? আমি শুরু করেছিলাম, তখনকার সময় খুব খারাপ ছিল, আর এখন তো অনেক ভালো, কিন্তু এখনো আমরা বেইজ্জতি হচ্ছি। আলহামদুলিল্লাহ, বেইজ্জতি অনেক কমেছে, বলুন না আলহামদুলিল্লাহ, অনেক কমেছে। এই আমফান, আয়লা আর করোনা, এরপর থেকে অহংকার অনেকটা মানুষের ছেড়ে গেছে না? কথা বলেন না, বহুত অহংকার ছেড়ে গেছে, কিন্তু অনেকের মধ্যে এখনো অহংকার আছে। খবরদার, অহংকার হলে ধ্বংস হবে, পতন হবে নয়। সবাই মিলেমিশে থাকো। কেন অহংকার করবে? কার জন্য করবে? আরে আল্লাহ, আল্লাহ রসুলের পক্ষ থাকলে অবশ্যই মিলেমিশে সবাই তো জান্নাতে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলেমিশে থাকবো। মুসলমান আমরা, ভাই ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন। আমরা কেন নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করব? আমরা কেন নিজেদের ভিতরে মারামারি করব? আমরা কেন নিজেদের ভিতরে দল মত তৈরি করব? আমরা কিছুই চাই না। এই গ্রামে যদি 5টা জলসা হয় তো হোক, সবাই কিন্তু আল্লাহ, আল্লাহ রসুলের কথা বলবে, সবাই মিলেমিশে আমরা একসাথে আল্লাহ, আল্লাহ রসুলের কথা শুনবো অবশ্যই। আর যারা মনে করবে না আমি এই জলসা দিচ্ছি, আমার জলসা সব থেকে বড় হবে, ও জলসা দিচ্ছে, আমার জলসা সব থেকে বড় হবে, এই রকম উদ্দেশ্য নয়। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহ, আল্লাহ রসুল যেখানে, সেখানেই নাজাত, আর নাজাত পাওয়ার জন্যই সেখানে আমরা হাজির হব। বলুন না সুবহানাল্লাহ। কি গো, দরকার আছে না নেই? পাড়া বড় হচ্ছে, মহল্লা বড় হচ্ছে, ঠিক আছে, এই গ্রামে আমার ভাইরা, আমার বাপেরা চাঁদা তুলে কালেকশন করে একটা জলসা দিয়েছে। পাশের বাড়ি গ্রামের মানুষরা তারা দেখছে জলসা দিচ্ছে, তাদের কাছেও আপনারা গিয়েছিলেন, তারাও যদি বলে কথার কথা, এটা আমি আলোচনার বিষয় না, এমনি কথার কথা বলছি, তারাও হয়তো বলেছে না আমরা চাঁদা পয়সা দেবো না, ঠিক আছে, কিন্তু তখন আপনাকে উচিত ছিল না, আল্লাহ, আল্লাহ রসুলের কথার জন্য যখন এসেছে, জান্নাতের বাগানের জন্য যখন এসেছে, অবশ্যই সেখানে আমাকে চাঁদা দিয়ে হলেও শরীক হওয়ার দরকার, 1 টাকা হলেও দরকার। কেন? নবী আমার, আল্লাহ আমার, আমার ঈমান, তারা যা করছে খারাপ নয়, তারাও ভালো করছে, আর আমরাও যদি পরিকল্পনা করি তাহলে আমরাও ভালো করব, তো তাদেরকে আমরাও দেবো, তারাও আমাদেরকে দেবে। এইভাবে মোহাব্বত বাড়বে না কমবে? বলে বাড়বে না? তাহলে আজ নিজেদের ভিতরে কেন এসব কাজ হচ্ছে? নিজেদের ভিতরে কেন দলাদলি শুরু হয়েছে? না, গ্রাম বড়,
অবশ্যই হতে পারে, করেন না, অসুবিধা কি আছে? জলসা দেওয়া খারাপ না ভালো? ভালো নয়? আচ্ছা, এই জলসায় আল্লাহ আল্লাহ রসুল বাদে কোনো কথা হয়? আমি যতদিন জলসা করছি আমার মনে বলে আমি যেখানেই যাই না কেন আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমি কথা বলি না। তাতে কে আসলো না আসলো আমার দেখার দরকার নেই। সামাজিক কেমন হবে, চলা কেমন হবে, ওঠা বসা কেমন হবে, কেমন করে সমাজে চলবো, সব কিছু আমার রসুল শিখিয়ে দিয়ে গিয়েছে, সব কিছু সিস্টেম আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছে। তো এখানে সেই নবী যখনই সবগুলো শিক্ষা দিয়ে গেছে, তা আমার রসুল ছাড়া আমি কাকে ধরবো? আমার রসুল ছাড়া আমি কাকে ধরবো? কারণ আজও যখন মসজিদে আজান হয়, ওই আজানটার মধ্যেও মুহাম্মদ রসুলের নাম ভেসে আসে, বলুন না সুবহানাল্লাহ। আজ যখন আমরা মসজিদে যাই, আজ যখন আমরা নামাজ পড়ি, খোদার কসম যখন আত্তাহিয়াতু বলে বসি আর দোয়া মাসুরার আগে আমরা যে দরুদটা পড়ি, সেই দরিব আজ মুহাম্মদ রসুলের নামটা ভেসে আসে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর ওলামা, তামাম পৃথিবীর হাক্কানি আলেমরা সবাই এক জায়গায় হলে যখন এই দরুদটা বাদ দিতে পারলো না, আজানে মোহাম্মদ রসুলের নামটা বাদ দিতে পারলো না, তাহলে এখানেই বোঝা উচিত যে মোহাম্মদ রসুল হলেন মিথ্যা নয় সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সত্যের পথে আমাকে আপনাকে থাকলে লাভ হবে না লস হবে? তাহলে এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আরো যদি দুটো জলসা বাড়ে তো অসুবিধা আছে? এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আরো যদি টাকা পয়সা দিয়ে আর একটা গ্রামে জলসা হয়, সেখানে মানুষ এটা মনে করলে হবে না যে ওখানে আগামীকাল অমুক হুজুর এসেছিলেন, এখানে অমুক ও হুজুরের জলসা শুনেছি, এই হুজুর এসছে, আজ যেতে পারবো না, শরীর খারাপ। নয়, তাহলে সাহাবাদের দেখা উচিত কি আল্লাহ নবী যেখানে গিয়েছে সাহাবারা সেখানে লাব্বাইক বলে দাঁড়িয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সাহাবা পায়ের একটা ধুলো পর্যন্ত আমল আমরা করতে পারিনি, কি গো করতে পেরেছি? সাহাবারা যে রাস্তায় চলেছে তেনার একটা ধুলো পর্যন্ত আমল আমরা করতে পারিনি, তাও আবার আমাদের জীবনে এমন আমল করতে পারিনি, তাও আবার আমাদের মধ্যে ফিলিংস তৈরি হয়, ওহ আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহ, তো সোজা নয়। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন মক্কা জমিন ছেড়ে ওই মদিনাতুল মুনাওয়ারা দিয়ে রওনা দিতে লাগলেন। এ নজওয়ানেরা, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আমার যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিতে লাগলো, আহারে এমন করে আমার নবী সাহাবারা কেমন নবীর আশিক হয়েছিল দেখো। এ যুবকেরা, তরুণেরা, আজকের আমার নবীর বিরোধিতা করতেছো গো বাপ, শোনো, আমার নবী তোমার আমার বিরোধিতা করে নে, তোমায় আমায় নাজাতের জন্য আল্লাহর কাছে সর্বদা চেষ্টা করেছে। এ বাপেরা, যুবকেরা, কেমন নাজাত আল্লাহ নবী বারে বারে চেয়েছিল আমার একটা উম্মাত যেন জাহান্নামী না হয়ে যায়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাপেরা, তরুণেরা, কেমন নবী আমি আপনি পেলাম, যে নবী আমার আপনার কথা চিন্তা করলো। উচিত আমাদের ছিল নবী মুহাম্মদ রাসূলের কথাও আমরা আলোচনা শুনবো, আমার নবীকে স্মরণ করব, আমার নবী যেভাবে চলেছে তেনার জীবন বাস্তবায়নে আমার জীবনে নিয়ে আসবো। এটাই তো আমি নবীর প্রেম। আজ আমার নবী পাকের প্রেম চায়ের দোকানে বিলিয়ে গেল, আজ আমার নবীর প্রেম মদের খানায় ডুবে গেল, আজ আমার নবীর প্রেম হারামের দিকে চলে গেল। এ বাবেরা, যুবকেরা, খবরদার আমার নবী দুইটা চাইনে। আমার নবী বারে বারে চেয়েছিল আমার উম্মাতিরা আমাকে যদি ভুল বোঝে একবার নবীর উপরে দরুদ পড়ে আর ঈমান এনে নেয় যে মুহাম্মদ নবী সত্য নবী, সত্য নবী, অবশ্যই 60 বছর 70 বছর গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক তাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বাপেরা, তরুণেরা, তাহলে আমার নবীর কথা বলি গো, আল্লাহ নবী দিন
দুনিয়া বাসা হাবিব আমার যখন কষ্টে জীবন কাটিয়ে মক্কা জীবনে দুঃখ জীবন কাটিয়ে আস্তে আস্তে করে ইয়াসরিবের দিকে রওনা দিলে, ওই মদিনার দিকে রওনা দিলে মাত্র 13টা বছর কাটালেন আল্লাহ নবী। 13টা বছরে আল্লাহ নবী সাহাবারা মাত্র সংকীর্ণ, বেশি সাহাবা হয়নি। আল্লাহ নবী প্রেম কেমন দেখিয়েছিল। এ যুবকেরা আব্বারা তরুণেরা, আমার নবী পাক যখন চলে যেতে লাগলো সাহাবাদের কানে কানে আওয়াজ আসলো, আল্লাহ নবী মুহাম্মদ হুজুর আমার মক্কা জমিনে আর নাই, মদিনা জমিনে রওনা দিয়েছে, আর মক্কা জমিনে দেখতে পাবো না। আমার রাসূল তো মক্কা জমিনে আর নাই, কি হবে? একে অপরে আলোচনা করে করে সবাই মিলে নিজের বিবি বাচ্চা ছেড়ে দিয়ে আমার নবীর নূরের চাঁদ মুখখানা দেখার জন্য মদিনা দিয়ে সফর করতে লাগলো। এ নজরেরা, আমার নবীর প্রেমিকেরা কেমন আমার নবীকে তিনি ভালোবেসেছিল, কেমন তারা আমার রাসূলকে প্রেম করেছিল। আজকের আমার আপনার জীবনে কেমন প্রেম এসেছে এ যুবকেরা তরুণেরা। তাই তো আপনাদের ঘরে বলি আল্লাহ নবী প্রেমী কেমন হয়েছিল শিক্ষা নাও বা আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখবার জন্য তাদের দিলটা তরসাতে লাগলো। যেমন একটা মাছ বিনা পানিতে ছেড়ে দিলে বাঁচতে পারে না, তেমনি আমার নবীর প্রেমিকেরা আল্লাহ নবীকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল। কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল নবী আমার, কোথায় গেল? চল খোঁজ কর। এ বাবেরা যুবকেরা খুঁজে খুঁজে সাহাবারা ইয়াসরিবের দিকে রওনা দিলে। মদিনা শরীফে আমার নবী পাক রয়েছে, খবরটা নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আহারে নবী আমার যখনই তাদের ঘরে দেখতে পেলেন, আমার নবী খেলে খেলে সেই সময় বলেছিলেন, এ বাবা সাহাবারা, কি দরকার ছিল তোমাদের আসা আমার কাছে? কোনো দরকার ছিল না। ওই সাহাবারা এক বাক্যে আওয়াজ দিয়ে বলেছিল, আপনার চেহারাটা যেদিনে আমরা না দেখি আমাদের খাবারটা পেটে যেতে পারে না, আপনার চেহারা যদি না দেখি আমার ব্যবসায় উন্নতি হয় না, আপনার চেহারাটা যেদিন আমরা না দেখি আমাদের নামাজ পড়েও তৃপ্তি হয় না, আপনার চেহারাটা যেদিন আমরা না দেখি আমাদের শরীর একটা কম্পন অটোমেটিক শুরু হয়ে যেতে লাগে। আপনার নূরের চেহারাটা এতবা সুন্দর, আপনি যেদিন মক্কায় নিয়ে শুনেছি আর আমাদের মন ভালো লাগে না, তাই তো আমরা মক্কা জমিনটা ছেড়ে দিয়ে সব কিছু রেখে দিয়ে আমরা মদিনায় আপনার সাথী হতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা তরুণেরা কেমন প্রেম ছিল, কেমন তারা দিওয়ানা ছিলেন, তাদের ভিতরে কেমন প্রেম ছিল। বা আজকের আমার আপনার মধ্যে প্রেম কথা, আল্লাহ নবীর কথা হয়, অথচ আমাদের জীবনের স্বার্থগুলো নিয়ে পড়ে থাকি। আমাদের মজা আমাদের সঙ্গে চলে, আমাদের আনন্দ আমাদের সাথে থাকে। এ যুবকেরা, এদিকে মুহাম্মদ রাসূলের কথা হচ্ছে, আমার নবী পাকের কথার দিকে কারোর লক্ষ্য নাই। এ যুবকেরা, তাহলে কেমন করে আল্লাহ নবীকে তুমি ভালোবাসলে, কেমন করে আমার নবীর প্রেম করলে? কিছুক্ষণ যদি আমার নবীর প্রেমে খানে না আসতে পারলে, তাহলে কেমন করে মুমিন হতে পারলে, কেমন করে ইমানদার হতে পারলে? যে সাহাবারা তার নিজের ঘর বাড়ি বিবি বাচ্চা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর আশিক হয়ে দিওয়ানা হয়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছিল, তাদের একটাই আশা ছিল, আমার ঘর থাক, আমার বিবি, আমার বাচ্চা, আমার ব্যবসাদা মুহাম্মদ রাসূলকে ধরলে দুনিয়া আখিরাত সব জায়গায় নাজাত পাওয়া যাবে। কি গো বাপেরা, আজকের সেই নবী মুহাম্মদ রাসূলের সুন্নাত আছে না নেই? আমার নবী সুন্নত গুলোকে প্রতিষ্ঠিত করেছিল, আজকের সেই সুন্নত এখনো পর্যন্ত আছে, কিন্তু মানুষের পরিবর্তন হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? সেই সুন্নত আছে, সেই নবী আছে, সেই আল্লাহ আছে, সেই আসমান, সেই জমিন সবই আছে, পরিবর্তন আমার আপনার অন্তরে এসেছে। কেমন? আজ পরিবর্তনটা এসেছে একটাই কারণে, এটাই সমাজকে শেষ করে দিল, ধ্বংস করে দিল।
ক্ষমা করবেন, বাস্তবে কিছু কথা বলার দরকার আছে না নাই? আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই আল্লাহু আকবার। বলে না শয়তানের হাত নেই, পা নেই, শয়তান হেঁটে হেঁটে আসে না, উড়ে উড়ে আসে না, শয়তান ঘরে ঘরে ঠিক ঢুকে যায়। তো 1 নম্বর শয়তান ঢুকেছে, ধ্বংস করে দিল। জানা আছে কিছু কিছু মানুষরা টাকা পয়সা দিয়ে প্ল্যান করছে সেই সমস্ত মানুষদের ঘরে কোরআন প্র্যাকটিক্যালে শিখিয়ে, দাড়ি বড় করিয়ে, টুপি মাথায় পরিয়ে প্র্যাকটিক্যালে তাদেরকে নাচার জন্য দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। প্র্যাকটিক্যালে আমি নিজে দেখেছি, বড় বড় দাড়ি রেখে টুপি পরে এত বড় পা পর্যন্ত জুব্বা পরে ড্যান্স করছে, নাচছে। আর কিছু সংখ্যক মানুষ ক্যামেরা বন্দি করে নেটে ছেড়ে দিল। এখন নেটে ছাড়লেই তো ভাইরাল। কেন জানেন? এটাও একটা ঈমান লোটার চেষ্টা চলছে, যাতে করে ঈমানদারেরা দেখুক একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ড্যান্স করছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নাচতে পারে, অবশ্যই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, তোমরাও কিন্তু নাচতে পারো, এটা জায়েজ হয়ে গেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এটাই থেকে তো প্রমাণ পাওয়া যাচ্ছে। কি গো, তাই তো নাকি? দুঃখ নেবেন না। আল্লাহু আকবার। এত বড় বড় দাড়ি, কপালে নামাজের ঠিক আছে, কালো দাগ পড়ে গেছে। কপালে কি বললাম? কালো দাগ পড়ে গেছে। নিজের মেয়েকে কাছে নিয়ে একজন মোবাইলে ক্যামেরা করছে, বাপ আর মেয়ে দুজন মিলে নাচানাচি করছে। বলুন না নাউযুবিল্লাহ। কিসের জন্য তুমি ওটা করলে? ওটার বিরোধিতার জন্যই তো আমার রসুল পৃথিবীর জমিনে এসে মার খেয়েছে, তাই তো নাকি? এটাকে প্রতিষ্ঠিত করার জন্যই তো আমার নবী এত কষ্ট করেছে। তোমাদেরকে বাঁচাতে গেলে এগুলো বন্ধ করতে হবে, আর এগুলো বন্ধ হয়ে গেলে তোমরা জান্নাতি হবে। কিন্তু এর জন্য আমার রসুল যে কষ্ট করলো, এত দুঃখ তুললো, সবকে ত্যাগ করে সাহাবারা আমার রসুলের দিকে আসলো, সেই নবীকে আমরা কেন এখনো পর্যন্ত চিনতে পারিনি? অথচ তুমি নামাজ পড়ে কপালে দাগ করেছো, আবার এসে ক্যামেরার সামনে তোমার মেয়েকে সাথে করে, তুমি নিজে নয় তোমার মেয়েকে সাথে করে নিয়ে তুমি নাচছো। নাউযুবিল্লাহ। সমাজে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে কি, এই মুমিন মুসলমানেরা, তোরা শুধু কি জলসার মধ্যে আবদ্ধ থাকবি, শুধু কি মসজিদে আবদ্ধ থাকবি? দেখ, সারাটা মাস রোজা রেখে চাঁদ রাতে আনন্দ করবিনি, কোন হাদিসে বলেছে? দেখ একজন নামাজি ব্যক্তিকে দেখ, এত বড় নামাজ পড়ে কালো দাগ করেছে, দাড়ি এত বড় বড় করেছে, দেখ নিজের মেয়েকে নিয়ে এই শুভ সময়ে চাঁদ রাতে নেচে নেচে ভিডিও ভাইরাল করছে। তোরাও সেটা কর, আমি করছি যখন, কারণ আমারও গুনাহ হবে না, তোদেরও গুনাহ হবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারা কি কোরআন পড়েনি? অবশ্যই পড়েছে। হাদিস জানে না? অবশ্যই জানে। তারপরেও কেন এটা করছে? এখানেই বুঝতে হবে, আমার রসুল বলেছিলেন কচু পাতার উপরে পানি পড়লে যেমন টলমল করে, ঈমানদারদের ঈমানটা ওই রকম টলমল করে। সেই দিন এসে গেছে। আল্লাহর নবী বললেন, ইন্না মিন আশরাতিস সাআ আরফাউল ঈমান, ইন্না মিন আশরাতিস সাআ আইয়াফরাগুল ঈমান, আইয়াফরাগুল ঈমান। খবরদার খবরদার, ঈমানটাকে শেষ করে দেব। আর এলেম গুলো থাকবে না, ও জানার পরেও, শোনার পরেও এলেম নিজের মধ্যে রাখতে পারবে না। কারণ এমন একটা সুসময় আসবে, এমন একটা কুসময় আসবে, সর্বনাশের সময় আসবে। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করে। আরে আজ আমরা মানুষ হয়ে কি করছি? আমাদের করণীয় কি? আল্লাহু আকবার। গুনাহে কাবীরা। আসেন একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। जुड़े होवे ना सुभान अल्लाह। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, चूम कर कहे रही है ए वादे ज़बां से खुशबू चमन के गुलों में कहाँ, ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। जोरे होवे ना सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। आरो जोरे होवे ना सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম মনে আছে কারোর মনে? আমার রসুলকে ধরার জন্য তারা নিজের ঘর, নিজের বাড়ি সবকিছু ছেড়ে এসেছে। কি গো এই বিষয় তো? তাহলে আজকের আমি কেন আসছি না? তাহলে আমার মধ্যে খারাপই এসেছে। শোনেন, এদিকে লক্ষ্য করেন, এটা আদবের জায়গা। এখানেও যদি আদব না রক্ষা করতে পারি, পৃথিবীর কোন জায়গা আদব রক্ষা করা যাবে না। আল্লাহর ঘর হচ্ছে আদবের জায়গা। কি গো তাই তো নাকি বা?
সেই আল্লাহর ঘরের যদি আদব না রক্ষা করতে পারি, খোদার কসম পৃথিবীর কোনো জায়গায় সে আদব রক্ষা করতে পারবে না। মাকে গিয়েও গাল দেবে, বাপকে গিয়েও গাল দেবে, কারণ তোমার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল নেই। তাই আর যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে তো আল্লাহর ঘরে গিয়েও সম্মান করবে, আর আল্লাহর নবীর মাহফিল জান্নাতের বাগানে বসেও অবশ্যই জান্নাতের বাগানকে প্রাধান্য দেবে।